ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করুন আর কারামতি দেখুন। আল্লাহ পাকের এটা হচ্ছে একটা গুণবাচক নাম, অত্যন্ত পাওয়ারফুল এই নাম, অত্যন্ত শক্তিশালী নামটি। এই নামের মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারেন। যদি বেশি থেকে বেশি পরিমাণ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়েন, তাহলে আপনি দুনিয়াতে সুখ শান্তি ভোগ করতে পারবেন। আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে সফল করে দিবেন। দুনিয়ায় যেই কাজটাই করবেন আপনি ওই কাজে আল্লাহ পাক আপনাকে সফলতা দিবেন। এবং মৃত্যুর পর কাল কিয়ামত আখিরাত, সেখানেও আল্লাহ পাক আপনাকে সফল করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি কোনো কাজেই ফেল করবেন না, আপনি বিপদে পড়বেন না। সকল প্রকারের বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ হচ্ছে আল্লাহ হচ্ছে সকল বরত্বের অধিকারী, সকল ক্ষমতার অধিকারী, সকল পাওয়ার, মর্যাদা, সম্মান, প্রতিপত্তি সব কিছু অধিকারী হচ্ছেন মহান রব্বুল আলামিন। তো সেই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম প্রত্যহ সকালবেলা ঘুম থেকে উঠেই পড়বেন 11 বার, রাতের বেলা ঘুমানোর আগেও পড়বেন 11 বার, মিনিমাম আরও বেশি পড়তে পারেন। সকালবেলা বেশি থেকে বেশি পরিমাণে পড়ুন, 11 12 আরও বেশি থেকে পড়ুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যত ইচ্ছা আপনার মন চায় আপনি পড়ুন, যত বেশি পড়বেন তত বেশি উপকার। কোনো জিনিস আল্লাহ পাক বাইন্ডিং করে দেন না যে এইখানেই সীমাবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, কিছু কিছু বিষয় বাইন্ডিং আছে, যেমন নামাজ, ফরজ নামাজ 2 রাকাত, ফজরের ফরজ নামাজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 3 রাকাত। তারপর হচ্ছে আপনার রমজান যতদিন চাঁদ থাকে, মানে 29টা হইতে পারে, 30টা হইতে পারে, এগুলো হচ্ছে ফরজ করে দিয়েছেন, এর বাইরে এগুলো করা যাবে না। আপনি নফল রোজা সারা বছরই চালিয়ে রাখতে পারেন, কয়েকটা দিন নিষিদ্ধ দিন বাদে, ঈদের সময়গুলো, তারপর হচ্ছে আরাফার দিন, কয়েকটি নিষিদ্ধ সময় আছে, এই সময়টা বাদে আপনি যে কোনো সময় চাইলে রোজা রাখতে পারেন। নামাজ আপনি হচ্ছে নিষিদ্ধ সময়, যে সকালবেলা সূর্য যখন উঠে, সূর্য খাড়া একবারে খাড়া বরাবর যখন থাকে মাথার উপরে, এবং যখন অস্ত যায়, এই 3টি সময় ব্যতীত যে কোনো সময় আপনি নামাজ আদায় করতে পারেন, নফল সুন্নত আদায় করতে পারেন। এই জিকির কোনো বাইন্ডিং করা নাই যে আপনাকে 2 বারই পড়তে হবে, 3 বারই পড়তে হবে, 4 বারই পড়তে হবে। ইসমে আজম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাকে অনেক আলেমগণই ইসমে আজম বলছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে, ইসমে আজমের মাধ্যমে প্রার্থনা করলে, ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে যে কোনো চাওয়াকে আল্লাহ পাক পাওয়াতে পরিণত করেন। তো সেজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ব। আমরা দুনিয়াতে সফল হব, দুনিয়ার সকল কাজে আপনার আল্লাহ পাক আমাদেরকে সফলতা দিবেন, এবং মরার পরও আখিরাতেও আমাদেরকে সফলতা দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।